শিক্ষা প্রতিষ্ঠান হলো একটি মন্দির। পড়াশোনা ছাড়া কিছুই হয় না। প্রধানমন্ত্রী বারবার বলেন, যাদের কাছে জ্ঞান এবং শিক্ষা থাকবে তাদের হাতের মুঠোয় এই পৃথিবী থাকবে। প্রকৃত অর্থে যাদের শিক্ষা লাভ হয়, আগামী দিন তারাই পৃথিবী, দেশ এবং রাজ্য চালাবে। মঙ্গলবার লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল বিদ্যালয়ের ৪র্থ বর্ষপূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এই কথা বলেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, ঐতিহ্য ও পরম্পরা সেটাকে সামনে রেখে একটা স্কুল তৈরি হতে পারে, যে সুযোগটা ডাক্তার আলোক্য দাশগুপ্ত ট্রাস্টি এই কাজটা করে দেখিয়ে দিয়েছেন। তার জন্য মুখ্যমন্ত্রী সংস্থাকে ধন্যবাদ জানান। মঙ্গলবার লিপিকা দাশগুপ্ত মেমোরিয়াল স্কুলে ৪র্থতম বর্ষপূর্তি অনুষ্ঠানের মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী অনিমেষ দেববর্মা, কমলাসাগর বিধানসভার বিধায়িকা অন্তরা সরকার দেব, বিশালগড় বিধানসভার বিধায়ক সুশান্ত দেব সহ বিদ্যালয়ের কর্ণধার গৌরব দাশগুপ্ত সহ অন্যান্যরা। ওনার যে আমাদের যে ঐতিহ্য এবং পরম্পরা সেটাকে সামনে রেখে যে একটা স্কুল তৈরি হতে পারে, এবং এই সুযোগটা যে আমাদের আলোক্য দাশগুপ্ত যে ট্রাস্টি সেটা ওনারা করে দিয়েছেন, আমি এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাবো। সত্যিই ভালো লাগছে এখানে, কারণ পড়াশোনা ছাড়া কিচ্ছু হয় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে আগামী দিন তাদের হাতেই এই পৃথিবীটা, তাদের হাতের মুঠোর মধ্যে থাকবে, যাদের কাছে জ্ঞান থাকবে, নলেজ থাকবে, শিক্ষা থাকবে, প্রকৃত অর্থে তাদের যে শিক্ষা সেটা যদি লাভ হয়, তবে আগামী দিন তারাই এই পৃথিবীকে চালাবে, রাজ্য চালাবে, দেশ চালাবে। আমি আশা করি যে ধরনের চিন্তা ভাবনা নিয়ে আপনারা করছেন, আমি একটু পড়ছিলাম ওনাদের আর্টিকেল স্কুলের সম্পর্কে, সেখানে বলা হয়েছে যে তাদের আর্থিক অবস্থার উপর ভিত্তি করে যে তাদের যে এখানে যে ফিজ রাখা হয়েছে, এটা কিন্তু আমার মনে হয় না এটা একটা দৃষ্টান্ত। ত্রিপুরাতে আর এই ধরনের ঘটনা হয়েছে বলে আমার মনে হয় না, যে এত সুন্দরভাবে। আর এই এলাকার জন্য তো একটা, আমি বলবো যে একটা ইনস্টিটিউশন, একটা মন্দিরের মতো হয়ে গেছে।